বন্ধুরা এই যে সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আটকাইছে, এই যে দেখেন, এই যে পুলিশে আটকাইছে, এই যে ভিতরে পুলিশ, এই দেখেন। এই পুলিশেরা আগে সরাসরি গাড়ির পাশে দাঁড়াইয়ে তারা চাঁদা নিত, আর এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে তারা একটু লুকাইয়ে গোপনে টাকাটা নেয়। হ্যাঁ, গাড়িটা থামাইছে, গাড়ির ড্রাইভারকে ডেকে নিয়ে গেছে হয়তো তাদের অফিসের ভিতরে, ওখানে তেল দরবার করে টাকাটা নেবে নাকি, এরকমই তো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ বলে এটা আছে আপনার চক বাজারের মোড়, সোয়ারিঘাট। দেখেন এই যে রাস্তার গুরুত্বপূর্ণ জায়গায় এখানেও দোকান, গ্যান্ডার দোকান বসাইছে, আর এর ভিতরেও দোকান বসাইছে, এখানেও দোকান বসাইছে, আবার এই যে এখানেও দোকান বসাইছে, আবার এইখানেও দোকান বসাইছে, এই দেখেন। অথচ এখানে একটা স্পেস থাকার কথা, এখানে একটা গোল চত্বর থাকার কথা, যাতে জ্যাম কম হয়। দেখেন এই দেখেন, হ্যাঁ এই যে রাস্তার উপরে এই যে দোকান দিয়ে এই জায়গাতে জ্যামের সৃষ্টি করছে। আর একটা বিষয় দেখেন যে এই যে যারা নৌকা বায় তারা এখানে মাটি রাখছে, এই যে দেখছেন না, এই যে নদী দেখা যাচ্ছে, এখান থেকে পানি নামার কথা ছিল, এখান থেকে পানি নামার কথা ছিল, কিন্তু সেই জায়গাগুলো বন্ধ করে রাখছে এই যে এই মাঝিরা। ওই পাশ থেকে যে পানিটা নামার কথা ছিল সেই জায়গাটা বন্ধ করে রাখছে এই মাঝিরা, দেখেন। ফলে এখানে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং মহামূল্যবান রাস্তাটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা ওই পাশে নদী দেখতে পাচ্ছেন, আর এই নদীর থেকে রাস্তার উচ্চতা প্রায় 10 থেকে 15 ফিট হবে। এই দেখেন তাকায় দেখেন ভালো করে, ওই দেখেন, হ্যাঁ পানি অনেক নিচে নেমে আছে, এখানে জলাবদ্ধতার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, এই দেখেন। কিন্তু এই পানি নামার রাস্তাগুলো এখানে যারা এই যে ট্রলার চালায় বা এই যে যারা নৌকো চালায় তারা এইখানে এই মাটিগুলো রেখে এই রাস্তা বন্ধ করে দিয়েছে, ফলে এখানে পানি জমে এই বিশাল বিশাল খানাখন্দের সৃষ্টি হয়েছে, এই রাস্তার মহা সর্বনাশ ঘটে গেছে, ঠিক আছে। এই দেখেন ওই যে নির্বোধ কিন্তু পায়খানা 3 জায়গা মাখায়, রাতের বেলা আলো নিয়ে না বেরোলে যা হয় যে পায়খানার পর পাড়া দিল, পরে নখ দিয়ে সেটা আবার পরীক্ষা করতে যে হ্যাঁ নাকে মাখলো, নখে মাখলো, পায়ে মাখলো, 3 জায়গা পায়খানা মাখলো। দেখেন এই যে এই গর্তগুলো দিয়ে পানি নামার জন্য ব্যবস্থা করে রাখছে ইঞ্জিনিয়াররা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দেখেন সেই নালাগুলো বন্ধ করে রাখছে এখানকার কিছু সামান্য কয়েকজন জেলেরা, এই দেখেন। ফলে এই যে কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা যে রাস্তাটা, সেই রাস্তাটা ধ্বংস হয়ে গেছে। দেখেন কতটা অসুস্থ, কতটা বিবেকহীন, কতটা নির্বোধ আমরা। আমরা যেটা দেখতেছি এটাই শুধু কিন্তু কারণ না, এই ময়লাগুলো প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে, দেখেন ভয়ঙ্কর এই ধুলাগুলো ভয়ঙ্কর। এটা কলকারখানা পরিত্যক্ত রাবার, প্লাস্টিক, পলিথিন, কাপড়, এই সমস্ত ক্ষতিকর বজ্র, যেটা গাড়ি চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে উঠছে এবং আমাদের ফুসফুসে ঢুকছে। এবং এখানে মানে লালবাগ, আমলিগোলা, জেনশাহর, শহীদনগর, হ্যাঁ আজিমপুর, এই সমস্ত অঞ্চলে, বাবুবাজার, এই সমস্ত অঞ্চলে যদি আপনি ঘুরেন তাহলে দেখবেন যে প্রতি ঘরে ঘরে মানুষ অসুস্থ, প্রতিটা ঘরে ঘরে মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ। কারণ আমি জানি, আমি প্রায় 20 বছর আমি এনজিওতে কাজ করছি, তো আমার প্রত্যেকটা ঘরে ঘরে আমার যাওয়া আছে। এই দেখেন, হ্যাঁ তার মানে কি আমরা নিজেরাই নিজেদের কপালে লাথি মারছি। কতটা হতভাগা জাতি, কতটা দুর্ভাগা জাতি, হ্যাঁ। অথচ জাপানিরা কি করে জানেন, জাপানিরা তাদের ময়লা পানিতে ফেলে না, তারা তাদের ময়লা মাটিতে ফেলে না, এমনকি তারা হর্নও বাজায় না, হ্যাঁ শব্দ তারা দূষণ করে না। এই যে গর্ত দেখেন, এই গর্তগুলো বন্ধ, অথচ এটা পরিষ্কার থাকার কথা ছিল। বুড়িগঙ্গা নদীর পানি থেকে এই রাস্তাগুলো কমপক্ষে 10 থেকে 12 ফুট উঁচু বা 15 ফুট উঁচু, এখানে পানি জমার কোনো কারণ নাই, কিন্তু আমাদের নির্বুদ্ধিতার কারণে এখানে দেখেন এই যে। আবার এই যে ময়লাগুলো আছে না, এগুলো কিন্তু লক্ষ লক্ষ টাকা দামি। এই ময়লাগুলো দিয়ে আমরা কিন্তু মহামূল্যবান জিনিস তৈরি করতে পারি। যেমন প্লাস্টিক দিয়ে আমরা প্লাস্টিকের যেমন টিন তৈরি করা যায়, প্লাস্টিকের খুঁটি তৈরি করা যায়, নেট তৈরি করা যায়, পাপোশ তৈরি করা যায়। হ্যাঁ এইভাবে আমরা দামি জিনিসপত্র তৈরি করতে পারি। আর যে সবজিগুলো আমরা ফেলে দিছি, সবজি, তারপরে ভাত, এই ভাত দিয়ে আমরা হাঁস মুরগি পালতে পারি, সবজি দিয়ে আমরা গরু ছাগল পালতে পারি। তবে সিস্টেম করতে হবে এই ময়লাগুলো রাস্তায় ফেলানোর আগে একবার মিক্স করে ফেললে সেটা হবে না। এই দেখেন
এই নালা দিয়ে পানি নামার ব্যবস্থার কথা থাকলেও এই নালার মুখগুলো বন্ধ। এই দেখেন, হ্যাঁ, এই দেখেন ভালো করে লক্ষ্য করে, এই দেখেন বন্ধ, এই দেখেন বন্ধ, সবই বন্ধ, সবই বন্ধ। দেখেন একটু পরে, মানে আমি যে কথা বলতেছি, এই দেখেন এই যে একেবারে বস্তা, এই দেখেন সিমেন্টের বস্তা দিয়ে বন্ধ করে রাখছে। এই দেখেন ওখানে পিছু দু একজন লোক থাকে, তারা আবার পাথর এনে রাখছে, সম্ভবত এই রাস্তাগুলো বন্ধ করে দেবে। এই দেখেন এই যে এই দেখেন এই যে। তারপরও ভাগ্য ভালো এই জায়গাটা কিছু গর্ত আছে যেখান থেকে পানি নেমে যায়, নেমে যাওয়ার কারণে এই জায়গায় রাস্তাগুলো মোটামুটি ভালো। আবার এখানে উঁচু মাটি, দেখেন এই যে এই উঁচু মাটি রাখছে এই মাঝিরা, এখানে পানি নামার রাস্তাটা বন্ধ করছে এই মাঝিরা। এই দেখেন এই যে, অথচ এটা স্রোত থাকলে, একটু ঢাল থাকলে অনাসে পানি নেমে যেতে পারছে। এই দেখেন এই যে, হ্যাঁ, এই দেখেন গর্তগুলো, প্রতিটা গর্ত বন্ধ করে রাখছে। এই দেখেন এই যে পুরসাপ করতেছে না, এই পুরসাপের ইতিহাস বলি, এরা তো নির্বোধ, এরা তো মূর্খ, এরা তো জানে না এখানে পুরসাপ করার কারণে তাদের অসংখ্য যৌন রোগ হয়, যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রোয়েড, ক্লামাইডিয়া, HIV/AIDS, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি সহ অসংখ্য যৌন রোগ হতে পারে। এই দেখেন এই যে আর এক নম্বর, হ্যাঁ, এই যে রাশি রাশি, এভাবে হাজার হাজার মানুষ এখানে কিন্তু পুরসাপ করে। এদেরকে আমি দোষ দেবো না, কারণ এরা তো সহজ সরল মানুষ, তাই না? এটা আমাদের যারা নীতি নির্ধারক, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে, তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা দায়িত্ব পালন করে নাই বলে এই যে 5/8/2024 সালের মতো হাসিনা যেমন পালাই গেছে, এরকম তো সব চান্দুকেই পালাইতে হবে। ইনুস হোক আর ইনুসের বাপ হোক, তাতে কিছু আসে না, পালাইতে হবে। কারণ এরা এসির মতো থাকে যে সিদ্ধান্তগুলো নেয়, আর এই রোদের মধ্যে যারা কাজ করে, এদের সাথে সিদ্ধান্তের সাথে কোনো মিল হবে না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। এই দেখেন পুলিশ, এই পুলিশের চাকরি কিন্তু কোনো চাকরি না। এরা 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা দিয়ে একটা লাইসেন্স নিয়েছে, ওরা দিনে ডাকাতি করবে, রাতে ডাকাতি করবে, যাতে আইন এদের ধরতে না পারে, ঠিক আছে? এই পুলিশের কারণে আমাদের দেশটা কিন্তু ধ্বংস হয়ে গেছে আর কি। এই দেখেন এটা হচ্ছে ফুটপাথ, এখানে মানুষ চলবে, অথচ সেখানে ব্যবসায়ীরা আজেবাজে জিনিসটাকে বন্ধ করে রাখছে। মানে যত অনিয়ম আছে, যত দুর্নীতি, যত অনিয়ম, যত বিশৃঙ্খলা, যত খারাপি, সব আমাদের ভিতরে আছে। ফলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ধন্যবাদ সবাইকে।